প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমরা আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে আপনাদের দেখাতে চলেছি আমাদের বাঙালির খাদ্য তালিকার সবথেকে পুষ্টিগুণ সম্পন্ন যে শাকটি, সেটি হচ্ছে পুঁই শাক। এবং এই পুঁই শাকে আপনি পেয়ে যাবেন প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং ভিটামিন সি। এই পুঁই শাকে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম থাকায় দাঁত এবং হাড় গঠনে ভূমিকা রাখে, আঁশ সমৃদ্ধ হয়, হজম শক্তি উন্নত করে। এছাড়া এই পুঁই শাকে পেয়ে যাবেন ফলিক অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট এবং আয়রন, জিঙ্ক। এই পুঁই শাক ব্যবহার করলে আপনি ডায়াবেটিসের জন্য উপকার পাবেন। ক্যান্সার প্রতিরোধী এই শাকে আপনি অ্যাজমা প্রতিরোধ করবে, ব্লাড প্রেশার কমাবে, হাড় শক্ত করবে, ত্বক ও চুল সুন্দর করবে, হজমের ক্ষমতা বাড়াবে, চোখ ভালো রাখবে, কোষ্ঠকাঠিন্য দূর হবে। গর্ভবতী নারীদের জন্য উপকারী এই পুঁই শাক। এই পুঁই শাকের বংশ বিস্তারের ক্ষেত্রে অত্যন্ত সহজ একটি প্রক্রিয়া। সেটা হচ্ছে এই পুঁই শাকের যে কোনো একটা ডগা আপনি যদি এখান থেকে কেটে নেন, নিচের দিকের যে পাতার যে সংযোগস্থল, এখান থেকে নতুন কুশি এবং ডগা বের হবে এবং এইভাবে প্রচুর পরিমাণে এই পুঁই শাক গাছটা ঝাপড়া যাবে। এছাড়া আপনি এই পুঁই শাকের যে কোনো একটা ডগাও যদি আপনি মাটিতে সংস্থাপন করেন, অবশ্যই আপনি ওখান থেকে চারা পেয়ে যাবেন। পুঁই শাকের বীজ থেকে পুঁই শাকের নতুন চারা গাছ তৈরি হয়। এই পুঁই শাক গাছের জন্য আপনার বাগানের আঙিনায় খুব বেশি জায়গার প্রয়োজন নেই। অল্প জায়গায় দেখেন, অল্প একটু জায়গার ভিতরে একটা পারিবারিক চাহিদা মেটানোর মধ্যে একটা মাচা তৈরি করে আপনি একটা পুঁই শাক, দুটো পুঁই শাক গাছ লাগালেই আপনার পারিবারিক চাহিদা পূরণ হয়ে যাবে। এছাড়া আপনি বাড়ির আঙিনায় যদি জায়গা না থাকে, আপনি ছাদ বাগানেও একটা ক্যারেটের ভিতরে একটা দুইটা পুঁই শাক গাছ এবং একটা মাচা তৈরি করে আপনি পারিবারিক পুষ্টি চাহিদা মেটাতে পারবেন। তো আসুন আমরা প্রত্যেকের বাড়ি পুঁই শাক গাছ লাগাই এবং অত্যন্ত উপকারী এই পুষ্টিগুণ সম্পন্ন শাকটিকে আমরা ব্যবহার করি। এই শাকের আর একটা সমস্যা আছে, যেটা আপনাদেরকে একটু সতর্কতামূলক আমি জানাতে চাই। এই পুঁই শাক যাদের অ্যালার্জি আছে তাদের জন্য ক্ষতিকারক। যাদের কিডনিতে প্রোটিনের পরিমাণ কমানোর প্রয়োজন, তাদের অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া এই পুঁই শাক গ্রহণ করা ঠিক হবে না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।